ভাবুন তো, একটা ঘড়ি যেটা শুধু সময় দেখায়, কিন্তু সেই ঘড়ির দাম 10 লাখ টাকা। প্রশ্নটা খুবই স্বাভাবিক। কেন? একটা মোবাইল ফোনেই তো সময় দেখা যায়। তাহলে মানুষ এত টাকা খরচ করে ঘড়ি কেন কেনে? এটা কি শুধু ধনী লোকেদের পাগলামি, নাকি এর পেছনে এমন কিছু সত্যি আছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝতেই পারি না? সত্যিটা একটু গভীর। প্রথমত, 10 লাখ টাকার ঘড়ি কখনোই শুধু ঘড়ি না। এটা একটা স্টেটাস সিম্বল, সমাজে নিজের অবস্থান দেখানোর একটা নীরব ভাষা। আপনি যদি কোনো মিটিংয়ে যান আর আপনার হাতে এমন একটা ঘড়ি থাকে, কেউ আপনাকে কিচ্ছু না বললেও তারা বুঝে যায় আপনি কোন লেভেলের মানুষ। এটা এক ধরনের সাইলেন্ট কমিউনিকেশন। দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং। এটা হলো ক্রাফটসম্যানশিপ বা কারিগরি দক্ষতা। এই ধরনের ঘড়ি তৈরি করতে কয়েকশো ছোট ছোট পার্ট লাগে, আর অনেক সময় একজন কারিগর মাসের পর মাস সময় দেয় শুধু একটা ঘড়ি বানাতে। প্রতিটা গিয়ার, প্রতিটা মুভমেন্ট, সব কিছু হাতে বানানো হয়। এটা ঠিক একটা আর্ট পিসের মতো। যেমন একটা পেইন্টিং লাখ টাকায় বিক্রি হয়, তেমনি এই ঘড়িগুলো একটা শিল্প। তৃতীয় কারণ, একটা 10 লাখ টাকার ঘড়ি আসলে একটা ইনভেস্টমেন্ট হতে পারে। অবাক লাগছে, কিন্তু এটা সত্যি। অনেক সময় এই ঘড়ির দাম সময়ের সাথে বাড়ে। বিশেষ করে লিমিটেড এডিশন বা রেয়ার মডেল হলে 5-10 বছর পরে সেই ঘড়ি দ্বিগুণ দামে বিক্রি হতে পারে। মানে এটা শুধু খরচ না, এটা একটা সম্পদ। চতুর্থ কারণ হলো ইমোশন। হ্যাঁ, অনেকেই এই ঘড়ি কেনে একটা স্মৃতি ধরে রাখার জন্য। ধরুন, কেউ জীবনে বড় কিছু অর্জন করলো, বা প্রথম কোটি টাকা ইনকাম করলো, বা নিজের স্বপ্ন পূরণ করলো, তখন সে একটা প্রিমিয়াম ঘড়ি কিনে নিজের সেই মুহূর্তটাকে চিরদিনের জন্য ধরে রাখতে চায়। এটা একটা রিওয়ার্ড সিস্টেম নিজের জন্য। পঞ্চম কারণ হলো ডিউরেবিলিটি এবং লেগেসি। সাধারণ ঘড়ি 2-3 বছরে নষ্ট হয়ে যায়, কিন্তু এই লাক্সারি ঘড়িগুলো 50-100 বছর পর্যন্ত চলতে পারে যদি ঠিকভাবে যত্ন নেওয়া হয়। অনেক মানুষ এই ঘড়ি তাদের ছেলেকে, নাতিকে দিয়ে যায়। মানে এটা একটা ফ্যামিলি লেগেসি হয়ে যায়। আর একটা বড় কারণ আছে স্কেয়ারসিটি বা রেয়ারিটি। এই ঘড়িগুলো মাস প্রোডাকশন হয় না, অনেক সময় বছরে খুব কম সংখ্যক বানানো হয়। তাই এগুলো পাওয়াটাই একটা অ্যাচিভমেন্ট। মানুষ এমন জিনিস পছন্দ করে যেটা সবাই পায় না। এখন প্রশ্ন, সবাই কি এই ঘড়ি কিনতে পারবে? না। আর সবার কেনা উচিতও না, কারণ এটা নেসেসিটি না, এটা লাক্সারি। কিন্তু যারা কেনে তারা আসলে সময় কেনে না, তারা কেনে একটা আইডেন্টিটি, একটা স্টেটাস, একটা স্টোরি। সব শেষে একটা জিনিস পরিষ্কার, 10 লাখ টাকার ঘড়ি কেনা কখনোই লজিক দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করা যায় না। এখানে ইমোশন, সাইকোলজি, স্টেটাস, ইনভেস্টমেন্ট সব কিছু একসাথে কাজ করে। তাই পরের বার যখন আপনি কারো হাতে এমন একটা ঘড়ি দেখবেন, ভাববেন না যে সে শুধু সময় দেখার জন্য এটা কিনেছে। সে কিনেছে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য।